আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে, কয় হাজার? তাইলে বোঝা গেল যে এই সাহাবীরা একদিন আগে কি হয়েছে জানে না। আমার নবী ৭০,০০০ বছর আগের সংবাদ দিয়ে দেয়। আজকের এই মাহফিল খোলা আকাশের নিচে, বৈরী আবহাওয়ার ভিতরেও আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান পূরণ আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি কবরের শরীর মুবারকে উপস্থিত থাকবেন, যিনি হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি সবার আগে বেহেশতে ঢুকবেন, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হুরুয়া মদিনাতুন নূর মাদ্রাসা, যে এলাকায় প্রতিষ্ঠান থাকে সে এলাকা উন্নত হয়। আর এটা হলো কোরআনের মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা। মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আমাদের দেশে অনেক সমস্যা আছে, যেমন অনেকে বাচ্চা পেটে থাকতেই নিয়ত করে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। বানান, অসুবিধা নাই তো, কিন্তু সবার আগে কোরআন শিক্ষা দিতে হবে। বাচ্চা পেটে থাকা অবস্থায় অভিভাবকের কাছে ৩টা দাবি থাকে। জোরে বলেন কয়টা? ৩টা। ১ নম্বর দাবি হলো, বাবা মা আমার একটি সুন্দর নাম রাখবে। কি রাখবে? ২ নম্বর, আমার মা বাবা আমার আকিকা করবে। ৩ নম্বর, মা বাবা আমাকে দ্বীনি শিক্ষা দিবে। আপনি যখন এই ৩টা জায়গা রক্ষা করতে ব্যর্থ হন, তখন ওই সন্তান আপনার বিপরীতে দাঁড়িয়ে যায়। শুধু দুনিয়াতে দাঁড়াবে না, আখিরাতে দাঁড়াবে। আখিরাতে যখন ডাক দেওয়া হবে, আয় এদিকে আয়, আসবে। তোমার নাম এমন কেন? আমি রাখি না, আমার বাপ মা রাখছে। আমার বাপ মা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, নামাজের কথা বলে নাই। এই দুনিয়ার প্রত্যেকটি দায়িত্বশীল মানুষ তার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। আমার যুবক ভাইরা, সেই দিনগুলো খুব কঠিন হবে, খুব কঠিন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার আমল তো চলে গেছে, আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। আপনার ছোট ভাই থাকলে ভাইটা ভর্তি করেন, আপনার নাতি থাকলে আপনি নাতি ভর্তি করেন। কারণ এই কোরআন এমন একটি গ্রন্থ, আপনি যদি কোরআনটাকে ধারণ করতে, আপনি যদি কোরআনটাকে ধারণ করতে পারেন, এই কোরআন আপনার পক্ষে হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবে।
হাসরের মাঠে দুই প্রকার লোককে আল্লাহ বলবে বেহেশতে যাও। এক প্রকার হলো ওই যে জেনারেল যারা সুফি খাইলে খাইলো না খাইলে নাই, বাড়িঘর থাকলে থাকলো না থাকলে নাই, বিল্ডিং থাকলে থাকলো না থাকলে নাই, দুনিয়ার পদ পদবি থাকলে থাকলো না থাকলে নাই, এর ডাইরেক্ট লিল্লাহি ওয়া লিরাসূল আল্লাহ এবং নবীর জন্য পাগল। তার মাদ্রাসা সার্টিফিকেট নাই, কোন সরকারি চাকরি নাই, কোনো কিছু নাই, হে আল্লাহ এবং নবীর পাগল, এদেরকে বলবে বেহেশতে যাও। আবার আরেক প্রকার আছে আলেম, কোরআন হাদিস পড়ছে, তাদেরকেও বলবে বেহেশতে যাও। ওই এক প্রকার যারা কোন রকম শুধু আল্লাহ এবং নবীর জন্য পাগল ছিল, তারা দৌড়াইয়া বেহেশতে চলে যাবে। আর আলেমদেরকে আল্লাহ অর্ডার দিবে, দেওয়ার পরে বলবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা যে এলেম অর্জন করেছো, এই এলেমটা যেখানে যেখানে সার্ভিস করেছো, ওই এলেম অনুযায়ী যারা চলেছে তাদেরকেও সাথে করে বেহেশতে নিয়ে যাও। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, নূরুন আলা নূর হবে ওই আলেমের এলেম, যে আলেম কোরআন সিনায় ধারণ করে আল্লাহকে গবেষণা করেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আলেমগণ নবীর ওয়ারিস। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বাবা তার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবে, আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাই দিবে। হাফেজরা হাশরের মাঠে স্পেশাল পাওয়ার পাবে, তারা আপন জনদেরকে সুপারিশ করার সুযোগ পাবে। এই কোরআন সাধারণ নয়, এই কোরআন সাধারণ নয়। আপনি যখন কবরে যাবেন, আপনার বাম পাশ দিয়ে একটা নূরের বাতি আলো দিবে, তখন আপনি জিজ্ঞাসা করবেন ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কোন ধরনের মিডিয়া ছাড়া আলো দিতেছো, তুমি কে? আমার চিনো না, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। হাসতে হাসতে আপনারা কোরআন থেকে দূরে। আগে দেখেছি মা বাবা তার সন্তানদেরকে সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠাতেন, উঠিয়ে তাকে মসজিদের মধ্যে পাঠিয়েছেন হুজুরের কাছে মক্তব পড়ার জন্য। আগের মতো মক্তবের সুর এখন আর শোনা যায় না। আগে অনেক মা চাচিরা বাড়ি বাড়ি মক্তব পড়াইছে ছেলে মেয়েদেরকে, আগের মতো এখন আর নাই, এখন আধুনিক হয়ে গেছে। আম্মা এত কিছু কি দরকার, খায়েন ডাল ভাত খায়েন চলে। অথচ হাদিস শরীফে এসেছে এই পৃথিবীকে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা আসল জিনিস ভাল লাগে না, এই জন্য আপনাদের কাছে আমি হরুয়ার জমিনে, আমি তো নতুন না, আমি আরো আসছি। হরুয়ার তো সুন্নিয়তের একটা ঘাঁটি, ঘরে ঘরে সুন্নি সুন্নি সুন্নি, আমরা আকীদায় পাকা। এই হরুয়াতে অনেক সুন্নি আছে। আপনারা সুন্নি যারা আছেন, এই হরুয়ায় যদি কোনো মাদ্রাসা হয়, এই মাদ্রাসাটাকে আর্থিকভাবে ডেভেলপ করা এবং সহযোগিতা করার দায়িত্ব ব্রাহ্মণবাড়িয়ার, ঠিক কিনা? ঠিক বলে কিটা কইছো? বুঝতে পারো না? এই মাদ্রাসাকে রক্ষা করার দায়িত্ব সাতপুর থানার নাকি হরুয়ার? হরুয়াবাসীদেরকে যারা সুন্নি আছেন এগিয়ে আসতে হবে। পাশে পৌরসভার যারা আছেন তারা এগিয়ে আসতে হবে। ছেলেটা আমাকে বলল, নিতান্তই বলল জায়গার দরকার। আলহামদুলিল্লাহ, জায়গার তো দরকার। এর আগে কি দরকার?
টাকার দরকার। একজনে দিলে গায়ে লাগে, 10 জনে মিল্লা দিলে গায়ে লাগে না। আর একজনে দিলে তো একলা সওয়াব পায়, 10 জনে দিলে 10 জনে সওয়াব পায়। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। দান করলে ধন কমে না বাড়ে? আরো বড় করে বলুন, কমে না বাড়ে? বাড়ে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা অদৃশ্যের উপর বিশ্বাস করে। আবার এখানে কিছুক্ষণ পরে বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে এরা আল্লাহর কাছে অনেক উত্তম। যদি বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। হাত নামান। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সোজা পথ, সিরাত তো সোজা পথ, কিন্তু হাসরের মাঠেও একটা পুল সিরাত হবে। অনেকে মনে করে কবর হাসর বুঝি শেষ, না, পুল সিরাতটা হলো ভয়ঙ্কর জায়গা। সেই পুল সিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, এমন অন্ধকার হবে রাস্তাই দেখবে না। এই পুল সিরাতটা 15,000 বছরের রাস্তা হবে। ছোট না বড়? বড়। এই পুল সিরাতটার নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামের রং হলো কালো, আর গভীরতা হলো, একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজ কোথায় থেকে হলো? বলুন। আমার নবী জানে কি জানে না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা আর আপনি কথা বলতেছি, নীরব পরিবেশে আমরা কথা বলতেছি, কোন ধরনের আওয়াজ নাই। হঠাৎ করে এত অসম্ভব একটা বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, কয় হাজার? তাইলে বোঝা গেল যে এই সাহাবীরা একদিন আগে কি হয়েছে জানে না। আমার নবী 70,000 বছর আগের সংবাদ দিয়ে দেয়। আমার নবী বলে, ও সাহাবারা,
আজ থেকে 70,000 বছর পূর্বে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ দুজখের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। সাধারণ গভীরতা কম। এখন প্রশ্ন হলো, হুজুর দুনিয়ার চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, পাট ক্ষেত দিয়া কিংবা লাকড়ি দিয়া, খেরের কারি দিয়া, কেরোসিন দিয়া, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলে, হ বান্দা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ যদি আমারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, আল্লাহ যদি আপনারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করে, কি অবস্থা আমাদের হবে? ওই জাহান্নামটা এত গভীর, ওই গভীর তলদেশে কারা থাকবে? সবার নিচে কে থাকবে? মাঝখানে কে থাকবে? সামনে কে থাকবে? শূন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেখানের মধ্যে শুধুমাত্র অন্যান্য উপরে জাহান্নামীদের পোস্টগুলো গিয়ে জমা হবে, ওই জায়গার মধ্যে মুনাফিকরা থাকবে। এখন প্রশ্ন হলো, মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক আরবি শব্দ, বাংলা হলো যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যারা এক মুখে দুই কথা কয়। সামনে গেলে আসসালামু আলাইকুম, পিছনে গেলে আপনাকে আঘাত করার চেষ্টা করে, এরা হলো মুনাফিক। এই মুনাফিক চিনার উপায়টা কি শুনে যান? এক নম্বর, মুনাফিকরা কথা বললেই মিথ্যা বলে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, যারা আমানত রাখলে খিয়ানত করে। আর একটা হাদিসের মধ্যে পাইছি মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। চার নম্বর কোনটা জানেননি? সে এমন ভাবে নামাজের একটা বাপ ধরে মুসল্লি সাজে, মনে হয় তার মতো আল্লাহর ওলি কেউ নাই, অথচ ঘুমটার তলে ফুংটার বাসন। এমন ভাবে নামাজ ফিরে কপালে দাগ ফালা, মনে হয় সাহাবীরা ফেল। পুলসিরাত সামনে আসেনি, আপনার ঘুমাই গেছেন কে? ফুলসিরাত সামনে আসেনি, ফারন লাগবনি, নিচে দুজক আসেনি, রাস্তাটা চিকননি। এখন কেমনে যাইবেন? এমন অন্ধকার, কেমনে পার হবেন? আমার নবী, আপনার নবী বলেন, পুলসিরাতটা যদি অন্ধকার থাকবে রে,
আমি নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ অন্ধকার পুলসিরাতটারে আলোকিত করে দিবে। ওই দুরূদ আমরা চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? হাইরে ও হরুয়ার বাবা, ও বড়ুয়ার বাবা, কি দিয়া বুঝাবো ফুলসিরাত? অনেকে তো মনে করে ফুলসিরাত বুঝি একটা রাস্তা, পারিয়া যাব। না না, পার হওয়া এত সহজ না। আমার নবী আপনার নবী বলেন জাহান্নামের আগুনের রং হলো কালো। কি আরো জোরে সিনন লাগতো না? সিনন লাগবো নি? কথা কনা জাহান্নামের আগুনের রং কি? চুলের চাইতে কালো। একদম কিদা কস না কস না। লাইন ঠিক রাখছি আমি, তাহিরি হুজুর, কারো ধরি না, দল্লা সারি না, আর এক মুখে কখনো দুই কথা কই না। কইছি নির্বাচন করবো ফার্স্ট ক্লাস কই যাইছি বেটার মতন। কথা কোন ঠিক না বেঠে? জয় মোমবাতি, কথা কোন ঠিক কিনা বেঠে? আপনার কি মনে আমি ফেল করছিলাম? সব দিয়ে জানেন, দেখা যায় সারা দেশই জানে, সারা দেশই জানে। এ আমার ভাইরা শোনেন, আওয়াজ করে আল্লাহু আকবার। হাইরে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আবার আমার নবী বলেন সবার জন্য চিকন না, কাহার জন্য দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বেশি ব্রিজ হয়ে যাবে। কেউ পুলসিরাতটা পার হবে গরু যেমনে দৌড়ায়া যা, কেউ পুলসিরাতটা পার হবে ঘোড়া যেমনে দৌড়ায়া যা, কেউ পুলসিরাতটা পার হবে আকাশের বিজলির মতন। সুবহানাল্লাহ কয় নাকি? আয় হায় হায় হায়, প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল হরুয়া বাসির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা গইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাঝে মাঝে একটু টান দিব আর কি। আমি জানি আপনারা কষ্ট হইব, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি ওয়াজটা এভাবেই লইছি আর কি, প্রতিষ্ঠানিক মাহফিল তো এই জন্য আমার ধারাটা এইভাবে নিয়েছি আর কি। মারহাবা, জোরে কর। আমার যুবক ভাইয়েরা, পুলসিরাতের ভিতরে যখন আপনি উঠবেন, পুলসিরাতের মধ্যে 7টা ঘাট আছে। জবান খুলে বলেন কয়টা? প্রথম ঘাটে গেলে আপনার জিগাইব ঈমান কি বুঝো? কি প্রথম প্রশ্ন কি? না ঈমান জিগাইতো না আর কি। প্রথম জিগাইব ঈমান কি বুঝো? তোমার ঈমানের হিসাব দাও। ওই বেচারা ঈমান শুধু হিসাব দিবে না, ঈমান হলো আরকানের হিসাব দিব। শুধুমাত্র আল্লাহর উপরে বিশ্বাস নয়, 1 নম্বর বলবে আমরা আল্লাহকে এক বলে জানতাম, 2 নম্বর নবী রাসূলদেরকে মানতাম, 3 নম্বর আখিরাতকে মানতাম, 4 নম্বর হাসরের ময়দানে, 4 নম্বর তাকদীরকে মানতাম,
5 নম্বর আসমানি কিতাব সমূহকে মানতাম, 6 নম্বর ফেরেশতাদেরকে মানতাম। এই জন্য যখন ঈমানুল আরকানের হিসাব দিয়ে দিবে, ঈমানদার কোনো ভয় পাবে না। আপনারা জবান খুলে বলেন, ভয় পায় তারা যাদের ফুজি নাই। কথা কোন ঠিক কিনা? ফুজি কলস খালি। ঈমানদার বলবে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ কোন কে লেখা? এখন আপনারা হরুয়ার মানুষ জবান খুলে আমার সঙ্গে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? হাত তুলে কোন কে? সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুন্নিরা কোনো মাজারে গিয়ে সেজদা দেয় না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে, সুন্নিরা কবরে যাইয়া জিয়ারত করে, হিন্দুরা পূজা করে মন্দিরে, মুসলমান জিয়ারত করে আল্লাহর ওলির মাজারে। কথা কোন ঠিক কিনা? পীর কখনো ভণ্ড হয় না, ভণ্ড কখনো পীর হয় না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলে যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা এমন ভাবে চলতে হবে যেন আপনার বদনাম না হয়। এমন ভাবে সুন্নিয়তকে প্রেজেন্টেশন করতে হবে যেন সুন্নিয়তের ব্যানার লাগায়া কেউ আকাম না করে, সুন্নিয়তের ব্যানার লাগাইয়া যেন কেউ শরীয়তের বেপরদায় না চলে, সুন্নিয়তের ব্যানার লাগাইয়া কেউ যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা না বলে, কোরআনের বিরুদ্ধে কথা না বলে। এই জন্য সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাহলে ইমানদার ফুলসেদের ঘাটে যাইয়া বলবে কয়জন? যার ঈমান আছে। আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাইলে ফুলসিরাতের প্রথম ঘাটে যাইয়া ঈমান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। ঈমান যদি আপনার থাকে সামনে যাইতে পারবেন, আর ঈমান যদি না থাকে কসুরি পানার মতো কাইটা জাহান্নামের তলদেশে চলে যাওয়া লাগবে রে। কি উপায় হবে সেই দিন? কেউ কাহার দিকে তাকাবে না। মা সন্তানকে চিনবে না গো, ভাই বোনকে চিনবে না, বন্ধু বন্ধুর খবর লইব না। আরে চেয়ারম্যান ভোটারের খবর নিব না, ভোটার এমপির খবর নিব না। একজন আরেকজনের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ঈমানদার ঈমানের সংজ্ঞা দিয়ে দিবে। কই আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা নবীদের উপরে ঈমান এনেছি, আমরা রাসূলের উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি, আমরা ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, আমরা তাকদীরের উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। এই জন্য আমার যুবক ভাইরা ফুলসিরাতের ঘাটে যাইয়া বুঝার কোনো সুযোগ নাই। যা বুঝার দুনিয়ায় থাইকাই বুঝে যাওয়া লাগবে, যা বুঝার দুনিয়া থাইকাই গবেষণা করা লাগবে। এই জন্য এখনো সময় আছে রে হরুয়ার বাবা, ও বড়ুয়ার বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, এরাই ঈমানদার। ঈমানদার কেডা? আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর,
এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার মধ্যে যারা আছে সব ক্ষতিগ্রস্ত, তাইলে বোঝা গেল আখিরাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, এরা আখিরাতেও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আপনারা জবান খুলে বলুন, ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি বলি, ইমানদার উত্তর দিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন যাও সামনে যাও, সামনে আরো ঘাট আছে, কি 5টা না 6টা? তাহলে 6টা ঘাট আছে। এখন দ্বিতীয় নম্বর ঘাটে গেলে জিগাইব তোমার দুনিয়াতে ওযুর হিসাব দাও। ওযু আমরা যে নামাজ পড়ার আগে ওযু আছে না নাই? আরো জোরে কোন না ওযু আছে না নাই? 1 নম্বর জিগাইব ঈমান নিয়া, 2 নম্বর জিগাইব ওযু নিয়ে। দেখছিস আলামতটা? আঙ্গুর ফুলা ফান্তা वाला করে ওযুই করে না মগারি, ওযুই তো করছ না, কি করো? কোন রকম একটু মর দিয়া উপর থেকে নামাজ আদায় হয়ে যায়। ওযু না হইলে নামাজ হইতো না। নামাজের চাবি হইলো ওযু, ওযুর চাবি হইলো পবিত্রতা, ঠিক নেই? বেহেশতের চাবি হইলো নামাজ। একটা লগে সম্পৃক্ততা আছে, আসেনি? আর ওযু করার সময় এমনি মুক্ত দেয়, এমনি এমাদা কানের লটিতে পানিও ঢোকা না, দাড়ি নিচে খিলাইলেও করে না। অথচ আমার নবী বলছেন যেই ব্যক্তি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযুটা যতক্ষণ শেষ না হবে ফেরেশতারা তার পক্ষে তার গুনাহ মাপ চাইতে থাকবে। এরপরে আমার নবী বলেন শুধু তাই নয়, ওযু এমন একটা জিনিস, যখন সে ওযু করার সময় হাত দুইটা ধৌত করবে, আমার আল্লাহর হাবিব বলেন হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে ঝাড়াইয়া ফেলে দেয়। এই বন্ধুরে আমার, ও হরুয়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন যখন ওযু করার সময় মুখের মধ্যে পানি দেয়, গড় গড় করে যখন পানিটা ফালায়, ওই মুহূর্তে আমার আল্লাহ এই জবান দিয়া যত গুনাহ করেছেন বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলো, মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, যখন বান্দা ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে, আল্লাহু আকবার কোন কেন? যখন মুখমণ্ডল ধৌত করে আমার নবী আপনার নবী বলেন চোখ দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলাইয়া দেয়। শুধুমাত্র তাই নয়, ওযু শেষ করার পর বান্দা যখন আসমানের দিকে তাকাইয়া, বান্দা যখন আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর বড় করে আল্লাহু আকবার। তাহলে এই ওযু সম্পর্কে জিগাইব। ইমানদার যেই ব্যক্তি ইমানের পরীক্ষায় পাস, সেই ব্যক্তি ওযুর পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন কেন? ওয়া বাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি ঈমানের পরীক্ষায় পাস হবে সেই ব্যক্তি ওযুর পরীক্ষায় পাস হয়ে যাবে রে। শুধুমাত্র তাই নয়, এবার দ্বিতীয় ঘাট শেষ হওয়ার পরে তৃতীয় ঘাটের মধ্যে যাবে। যাওয়ার পরে জিগাইব তোমার নামাজের হিসাব দাও। সুবহানাল্লাহ কোন গেলে গা? এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? এই নামাজ অনেকে পড়ে না,
এই নামাজের ব্যাপারে অনেকে উদাসীন হয়ে গেছে, অথচ নামাজ এমন একটা বন্দেগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে একটাই ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এই ইবাদতটা হলো নামাজ। নামাজ নামাজ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে, ওই মুহূর্তে আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, অনেকে বলে নামাজের কথা কোরআনে নাই। কিছু কিছু বন্ড আছে নামাজের কথা কোরআনে নাই, এটি আবার মারফতি। এটি কি মারফতি পরিচয় দেয়, আউল বাউল মারফতি পরিচয় দেয়। কোরআনে কোরআনের নাম নামাজ কথা আসেনি। এ বেফতার, তুই কোরআন কি বুঝস? তুই কি বুঝস? যদি বুঝতে চাস আমার কাছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত পড়, তাহলে বুঝবি ফজর কোনটা, যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, ইশা কোনটা। তোদের মতন ফাইসলামির কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে। তোদের মতন বেয়াদবদের কারণে এই সমস্ত মন গড়া মারফতের নামে মনের বাণী উপস্থাপন করে আজকে উলামায়ে কেরামরা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন, ধরি নাই দেখে মনে করো, ধরি না দেখা। বুঝস না, সুঝস না, উল্টা পাল্টা কথা। নামাজের কথা, ওই আবার এমন কিছু জাহেলে মুরাক্কাব কিছু আছে, আবার ফিরের কথা কোন না আছে কোরআনে, কোথাও নাকি ফির শব্দ নাই। কত বড় বাটফার, কত বড় সিটার, হে তো ফির বুঝেই না। পীর এটা ফার্সি শব্দ। কি শব্দ? যেই শব্দটা ফার্সিতে পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। যেই শব্দটা ফার্সিতে নামাজ, কোরআনের ভাষায় সেটা হলো সালাত। আরে কথা বল না কেন? মনে করছে তাই রুজুরটা কিছু কোনা দিকে আমি তো পাঠ ধরেছিলাম। আমরা সব জায়গা আর কাহিনী করিস না বাবা। এবার মানুষ হও, ভদ্র হও, জানি না কথা বলো। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো। এই সমস্ত আধ্যাত্মিক কথার নামে মানুষকে গুমরা বানাবা, যা করছো করছো, বন্ধ হও। তোমাদের বলার পরিধি ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে, তোমাদের কারণে আর সত্যিকার রিয়েল হিরোদের বদনাম হচ্ছে, সত্যিকার আলেমদের বদনাম হচ্ছে, হক্কানি পীর মাশায়েখদের বদনাম হচ্ছে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আমি বলছি ভাই, ফুলছড়ার ঘাটের মধ্যে নামাজের প্রশ্ন আসেনি তো দরকার আসেনি। দরকার যে আছে, শেষ ঘাটে যে ধরা খাইবি, এই জন্য সতর্ক করতেছি। দুনিয়াতে না বাচ্চা বুচ্চা যায়, মরে গেলে মনে শেষ হয়ে গেছে গা, মরলে বুঝি শেষ হয়ে যায় গা, মরলে তাহলে শুরু হয় না অযথার বাড়ি রেডি করছে। ভাইরা আমার,
এখনো বলতাছি, কয়ে দিলাম, সতর্ক 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 সতর্ক। কোরআনের মধ্যে রুকু কেমনে ফরম লাগবো কইছিনি, সাজদা কেমনে করন লাগবো কইছিনি। সমস্ত কোরআনের তাফসীর হলো আমার নবীর হাদিস মুবারক। রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হলো আমাদের জন্য মডেল, নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, দান দক্ষিণের দাম আছে, নবী আছে, সবকিছুর দাম আছে, নবী নেই কুছ ভি নেই। আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। আছে আছে আর যারা আছে খবরদার খবরদার খবরদার, গভীর মনোযোগ। ঘাট গেলে তিনটা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে, ওই আমলের নাম হলো সালাত সালাত সালাত। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার আয়েশাকে বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? এই গেল 3 নম্বর গেট। 4 নম্বর গেটের মধ্যে জিগাইব, হজ সম্পর্কে তুমি কি বলো? কিছু কিছু প্রেমিক বান্দা বলবে, আল্লাহ আমার উপর হজ ফরজ ছিল না তাই করি নাই, বেঁচে গেছে। আবার কেউ বলে, আল্লাহ আমি হজ করেছি, দুনিয়ার মানুষ আমার হাজি বলবে, এই জন্য আমি হজ করি নাই। আমি হজ করেছি একমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। বন্ধু, হজ এমন একটা জিনিস, খানে কাবা যখন হাজিরা যায়, যারা মদিনায় গেছে, মক্কা গেছে, আপনারা জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে, খানে কাবায় গিয়ে তাওয়াফ করবে। এর পাশে দেখবেন একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো সফা। এরপর আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দুইটা পাহাড়ের ভিতরে হযরত হাজেরা 7 বার দৌড় দিয়েছে ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য। এই হজ সাধারণ জিনিস না। অনেকে মনে করে 7 লক্ষ টাকা দিয়ে হজে গেছি, মানুষ আমার হাজি কইব। একটা কথা মনে রাখবেন, কোন উদ্দেশ্যে হজে গেছেন কেউ জানে না, জানে একজন, জবান করে বলেন তিনি কে। বাঁচার কোনো রাস্তা নাই। প্রেমিক বলবে, আল্লাহ আমি কাবা তাওয়াফ করলাম তোমাকে রাজি করার জন্য, সাফা মারওয়া দুললাম তোমাকে রাজি করার জন্য, মুজদালিফায় অবস্থান করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কঙ্কর নিক্ষেপ করলাম তোমাকে রাজি করার জন্য, আমি কুরবানি করলাম তোমাকে রাজি করার জন্য, তোমার বন্ধু নবী রওজা জিয়ারত করলাম তোমাকে রাজি করার জন্য। এমন ভাবে ইমানদার উত্তর দিবে, ইমানদার সব বিধানগুলো ঠিকমতো পালন করে। আর আমার দেশের ভিতরে হজে যাওয়ার পরে শুধুমাত্র সেলফির যন্ত্রণায় হজ আহত হয়ে যায়। না, আমি বানায় বলছি, আমি বানায় বলছি। কাবা গড় সুমা দিবেন। আরে বেটা, প্রত্যেকটা জায়গা জায়গায় শুধুমাত্র মোবাইল, প্রত্যেকটা জায়গা জায়গা মোবাইল। ঘটনাটা কি? সেলফি তুলতে গেছ? এই কথাগুলো বললে ভাল লাগে না? অনেকে মনে কষ্ট পায়, কিন্তু ফুলসিরাতে গেলে ঠিকই জিজ্ঞাসিত হবে, কি লেগে গেছলাম? সেলফি তুললাম গেছলাম। আর প্রেমিক বলবে, আমি না, আমি গিয়েছি প্রত্যেকটা রুকুন আরকান যা কিছু আছে সব পালন করেছি একমাত্র লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সাফা মারওয়াতে যা,
তাসবিহ পড়তাছে আর দৌড়তাছে। কি হোয়াট ইজ দিস? অথচ হাজেরা ইসমাঈল আলাইহিস সালাম যখন পানি পায় না, ছোট্ট বাচ্চা, তিনি দেখতেছেন বাচ্চাটার মাটির মধ্যে শুয়ায়া দৌড় দিছে, দূর দূর পর দেখতেছে মারওয়া সাফা পাহাড়ের মধ্যে পানি উতলাইতেছে, ঝর্ণার পানি উঠতেছে। তিনি দৌড়ায় ওখানে গেলেন, যাইয়া দেখে ঝর্ণার পানি নাই। আসলে রৌদ্রের কারণে, তাপের কারণে বালিগুলা চিকচিক করতেছে, যাই আর পানি পায় নাই। ওই দিনের দুধটা কত সুন্দর ছিল, ওই দুধটা কত প্রেমময় ছিল, ওই দুধটা কত আকাঙ্ক্ষার ছিল। তিনি সেই পাহাড় থেকে যাওয়ার পরে আর একটি পাহাড় দেখলেন, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। তিনি আর একটা দৌড় দিলেন, আওলাকে এসে পাগল বেশে শারীর আঁচল মাটির মধ্যে খেসাইয়া খেসাইয়া, একদিকে সন্তানের তৃষ্ণা নিবারণ করার প্রত্যাশা, আরেক দিকে পানি পাওয়ার আকাঙ্ক্ষা। তিনি গেলেন মারওয়া পাহাড়ে, সেখানে গিয়ে দেখলেন পানি উতলাইতেছে, গিয়ে দেখলেন পানি নাই। হঠাৎ করে গিয়ে দেখলেন পানি নাই, পানি নাই, শুধুমাত্র দেখলেন ওই পানি ছাড়া শুধুমাত্র রোদ্রের তাপের কারণে ওই সমস্ত বালিগুলা চিকচিক করতেছে। সেখান থেকে আরেকটা দূর মারলেন মারওয়া পাহাড়ে, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7 বার তিনি দৌড় দিয়ে শেষ পর্যন্ত ক্লান্তি, শেষ পর্যন্ত শান্তি, অবসাদ নিয়ে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে হাত বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাজারের কাছে যা, যায়া বল এই 7টা দৌড় আমার কাছে পছন্দ হয়ে গেছে। যাও ইসমাইলের পায়ের গুয়ায় যাইতে যাইয়া দেখতে বল আমি আল্লাহ কবুল করে ফেলেছি। যাও যাও। হাজেরার দৌড় এত পছন্দ হইছে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত হাজিরা এখানে আসতে দৌড়তে হবে। দৌড় লাগেনি সাফা মারওয়া। এই পৃথিবীর মধ্যে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা এবং মারওয়া হলো অন্যতম নিদর্শন। আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পৃথিবীর মধ্যে খানায় কাবা যেমন একটা নিদর্শন, হাজরা আসওয়াদ যেমন একটা নিদর্শন, আমার আল্লাহ বলেন সাফা এবং মারওয়া পাহাড় দুইটা আল্লাহর নিদর্শন। এবার হাজরা দুইটা হাত বাড়াইয়া মাথার উপরে হাত তুললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হাজরা গো, আর দৌড়াদৌড়ি লাগবে না, আপনার সন্তানের কাছে চলে যান। এবার হাজরা সন্তানের কাছে চলে আসলো। আয়েশা দেখতেছেন পা দুইটা লড়াইতেছে, সুবহানাল্লাহ করে কি লাগে রে? সামনে কুরবানি রাইতাছিলাম, একটু হালকা টাচ না দিলে হকটা আদায় হয় না। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, মানে একটু হকটা আদায় হয় না, এই জন্য একটু টাচটা দিলাম আর কি। তাহির হুজুর তো একটু সব হিসাব নিকাশ মিলাই এ বাবা কথা বলে, ফাঁকি ঝুঁকি দেওয়ার অভ্যাস তাহিরির নাই। তাহির যা বলে ডাইরেক্ট বলে। আঙ্গুদের সাথে বহুত হুজুর এখন আছে আর আন্দোলন করে না। সিআর ভাই এসে না সংসদে গেছে, কতই তো পেতারে না, দেখে দেখে কথা আমরা বুঝি না। বুঝবা কেমনে? বান্ডেল বুঝলে কি আর আইন বুঝা যায়? বান্ডেলের কাছে সব অন্ধ, বান্ডেলের কাছে সব কি অন্ধ। সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, ভবিষ্যতে তেমন থাকবে। এই যে গত 2টা বছর গেল, এক মৌলবীরে দেখলাম না সুদের ওয়াজ করছে। কেমন দিলাম? মাঝে মাঝে দিতে হবে। সেট তোলেল কিন্তু আরো বেশি ঘুম থাক। লাইনটা ঠিক আছে, লাইনটা গাইতাম না, বাদ দেন। এ আমার বাবারা, সুবহানাল্লাহ গনা, আমার ফুলাফান্ডে আসেন না? আসেন রে, আছে ফুলাফান্ডে আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মোমবাতির আলো। একবার আমার হুজুর রাজনীতির ওয়াজ করিন না। আমি বললাম বাবা আমি ডাইরেক্ট বক্তা, আমার মার্কা মোমবাতি, আমারটা আমি কইতাম না, আমি কমুকুন্ডা এটা কত হইল। তবে টিকিট বেচুন না যে কিছু বুঝছে আস্তে আস্তে। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, অতলা বুঝান যে বুঝাইলাম। বাবা রে বাবা, একটু দম দাস না। আজকা দেখেন বহুত লোক ইসরায়েলের পক্ষ নেই, মৌলবী।
অনেক মৌলবী আসিনা 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 আসিনি এই কথা কইলি তো হুজুর বেশি কথা কয় আমি বেশি কথা কই না বাবা আমি যা কই লিগ্যাল কথা কই কাউরে খুশি করতে কথা কই না একমাত্র আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করতে কথা বলি আমার কথা হলো পরিষ্কার যখন সংগ্রাম হবে ইহুদিদের বিরুদ্ধে এই মুসলমান কোন আকীদা লালন করে সেটা আমি দেখব না আমি ইহুদি আমি হিন্দু বুঝি না খ্রিস্টান বুঝি না আমি বুঝি যারা মজলুম হবে হেসে হিন্দু হোক এই মুহূর্তে বরুড়ার জমিনে কোনো হিন্দুর বাড়ি যদি মুসলমান আগুন লাগায় দেয় বিনা কারণে অন্যায় করে দিয়ে সেই ঘরের মধ্যে আগুন লাগায় দেয় আমি হিন্দুর পক্ষে নিব মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে এটা হলো ইসলাম এটা কি ইসলাম আপনি অযথা হিন্দুর করে আগুন লাগাই দিবেন সেটা হতে পারে না এটা বিচার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর নিষেধ করেছেন কঠোর আল্লাহু আকবার জোরে বলেন মজলুমের পক্ষে থাকতে হবে জালেমের বিরুদ্ধে থাকতে হবে কথা বলেন ঠিক কি না বলেন ইসরাইল হলো জালেম ফিলিস্তিন মজলুম কথা বলেন ঠিক কি না আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে আরো বড় করে বলুন থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর আরো জোরে করে আমিন এবার হাজরা দেখলেন আমার আল্লাহ ডাক দিয়ে হাজরা যাও যাও শুনো এবার হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন যাওয়ার পরে বন্ধু গো যাইয়া দেখতেছেন ছোট বাচ্চা নাম হলো ইসমাঈল ওই ইসমাঈল আলাইহিস সালাম তখন তাকায়া দেখলেন তিনি পা দুইটা লড়াইতাছে যেই মরুভূমির বালুর মধ্যে কোনো পানির লেশ মাত্র নাই এই ইসমাঈলের পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে নহরগুলো প্রবাহিত হইতেছে হাজরা অনেক পানি দেখা ডান দিকে বান দিয়েছে পানি বাম দিকে যায় বামে বান দিলে পানি সামনে যায় সামনে বান দিলে পানি পিছনে যায় এমন ভাবে পানি উঠতেছে যেন প্লাবন হয়ে যাবে এবার হাজরা পানিকে ডাক দিয়ে বলে পানি থাম এই কথাটা বলতে দেরি পানিটা টাস করে থেমে গেল ও বন্ধুরে আমার ও হরুয়ার বাবা ও বরুরার বাবা এই মুহূর্তে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বলে ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলতেছেন এই পানি থাম থাম বলতে দেরি পানি থেমে গেছে আওয়াজ আসছে উপর থেকে হাজরা রে আজকে যদি পানিকে থাম না বলতা আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম এই জন্য বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং মজাদার সুস্বাদু পানি হলো জমজমের পানি এই জন্য বাবা পৃথিবীর ডাবের পানি বলো পুকুরের পানি বলো টিউবওয়েলের পানি বলো সব পানি দাঁড়ায়া পান করা হারাম আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত এই জন্য আমার যুবক ভাইরা বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ হযরত যা কিছু পালন করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি পালন করেছি এক নম্বর গাঁট হলো ঈমান দুই নম্বর গাঁট হলো ওযু তিন নম্বর গাঁট হলো নামাজ চার নম্বর গাঁট হলো হজ এখন বলবেন তাই রে হুজুর পাঁচ নম্বর গাঁট কি পাঁচ নম্বর গাঁট হলো হক 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 বুঝেননি একজন আরেকজন হক যে মাইরা খায় আছে না নাই বলেন আল্লাহ সব মাফ করে দিবে দুইটা গুনাহ কোনোদিন মাফ করবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ দুই নম্বর যারা মানুষের হক মাইরা খায় যারা মানুষের হক নষ্ট করে এখানে হক দুইটা একটা হলো হক কুল্লাহ আরেকটা হলো হক কুলিবাদ কিন্তু এখানে হক বলতে দুইটা এক নম্বর যারা মানুষের অর্থ মাইরা খায় যারা অন্যায়ভাবে মানুষের হক মাইরা খায় দুই নম্বর যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না মানুষের হক মেরে খাওয়া যাবে না যখন বলবে হক সম্পর্কে তুমি কেমন ওয়াকিফ ছিলে ওই বান্দা ডাক দিয়ে বলেন আল্লাহ আমি জানি না কারো হক মেরা খাই নাই আমি জানি আমি যদি হক মেরা খাই বান্দা মাফ না করলে তুমি আমারে মাফ করতা না এই জন্য আমি চুল পরিমাণ হিসাব নিকাশ যাইও আমি তোমার ডরাইছি তোমার ডরাই
করাইয়া মানুষের হক নষ্ট করি নাই। আজকে তো চাচা মারা গেলে, ভাই মারা গেলে বাতিদার সঙ্গে চাচা নাফরমানি করে, আছে না নাই বলেন? আরে ভাই মারা গেলে বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাই, কথা কোন ঠিক কি না কোন? গামলা বইরা খায়, ইচ্ছা মতে খা, কিন্তু হাসরের ময়দানে জুতার বাড়ি রেডি আছে, এমন পিরান পিড়াইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আল্লাহ সব মাফ করে দিল, বান্দার হক যারা মাইরা খায় আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না রে, তাদেরকে মাফ করবে না। হ্যাঁ বন্ধুগণ, কি ভাষায় ওয়াজ করব? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ওযু, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো দান, 6 নম্বর কি রে বাবা? 6 নম্বর হলো হক, 5 নম্বর হলো হক, 6 নম্বর হলো দান। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কোন কারণে দান করছো? মানুষ তোমার দানবীর কইব, এর লাগে তুমি দান করছো? কয় না 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 না, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তোমাকে রাজি খুশি করার জন্য আমি সব বিলাইয়া দিয়েছি। একটা কথা মনে রাখবেন, দান করলে ধন কমে না। জবানটা খুলে কোন, দান করলে কি ধন কমে না, বাড়ে। বাড়াইয়া দেওয়ার মালিককে, এই জন্য বাড়াইয়া দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করবেন, এতে আপনি হিমশিম খাবেন না। মনে রাখবেন, যত বেশি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই দান আমরা চাই কি চাই না? এরপরে 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর গেল, 6 নম্বর গেল, 7 নম্বরটা বড় ডেঞ্জারাস। একটা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলবে, আত্মীয়তার সম্পর্কে তুমি কি মনোযোগী ছিলে? একটা কথা মনে রাখবেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আজকে বিয়ে যখন দেওয়া হয়, ছেলেটাকে যখন মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয়, ছেলের পক্ষ থেকে বলা হয়, ইফতারি যদি না দাও তোমার লগে সংসার নাই। ইফতারি লইয়া বহুত ঝামেলা সমাজ আছে না নাই? রোজার মধ্যে 500 প্রকার ইফতারি না দিলে কি প্রেসারটা করে, ইডারে সূত্র ধইরা বহুত সংসার ভাঙিয়া যায়। অযথা ঠনকু বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কিন্তু মিজানের পুল ছেড়ে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে, এমন ভাবে জিজ্ঞাইবো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা সম্পর্কে, আত্মীয়তা রক্ষায় তোমার কি মনোযোগ ছিল? এখন বলুন তো দেখি, আমরা কি আত্মীয়তা রক্ষা করব নাকি ভাঙবো? আরো জোরে কর, আরো জোরে কর। রক্ষা করতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? শুনেন, একটা কথা মনে রাখবেন, তালাক হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল। আপনি যখন তালাক দেন, আল্লাহর আরশটা তখন থরথর করে কাঁপে। এখন তো মোবাইলের কারণে কত সংসার যে ভাঙতেছে। 2 দিন পরে দেখি মেয়ে আয়েশা ছেলের বাড়িতে অনশন। কি শন? অনশন আছে কিনা? অনেক ঝামেলা আছে কিনা? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, আরো বড় করে হারামের মধ্যে আরাম। সাবধান। এই যে আপনি রাগ কইরা সংসারটা ভাঙলেন, আপনার 2টা সন্তান, আপনি হয়তো বিয়ে করবেন, মেয়ে হয়তো বিয়ে বসবে, এই পোলা পাল্টের লাইফটা কি করলেন? মানে জীবনটা কি করলেন আপনারা? এই সন্তানের চেহারার দিকে তাকিয়ে হলো আপনাকে সব রান অভিমান সব মাটি করে চলতে হবে। একটি কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। আজকে সমাজের শতকরা 60% দাম্পত্য জীবন অশান্তি একমাত্র পরকীয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই মোবাইল কি রহমত না গজব? সাবধান, যন্ত্রণার বাক্স এই মোবাইল। এই মোবাইল মূলে কত মিথ্যা কথা হইতেছে, এই মোবাইল মূলে কত ধরনের অসভ্য আচরণ। জামাই বউর পাসওয়ার্ড জানে না, বউ জামাইয়ের পাসওয়ার্ড জানে না, উপরে পাসওয়ার্ড জানলো ভিতরের পাসওয়ার্ড জানে না।
ও উপরে পাসওয়ার্ড বুঝছেন না, উপরে একটা পাসওয়ার্ড আবার দেখবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের মধ্যে পাসওয়ার্ড আছে, ইমোর মধ্যে পাসওয়ার্ড আছে, ভাইবার মধ্যে পাসওয়ার্ড, আবার সব ইনস্টাগ্রামে পাসওয়ার্ড আছে, কতগুলা সিকিউরিটি অপশন আছে, সবগুলোর মধ্যে পাসওয়ার্ড আছে। জামাই উপরটা জানলো, ভিতরটা জানলো। এক বউ তো এমন হয়েছে সারা জীবন তো হাত দিয়ে পাসওয়ার্ড দেয় না, সে ফাও দিয়ে দিয়ে রাখছে, ফিঙ্গারপ্রিন্ট ফাও দিয়া দাদা জামাই ধরতো না পারে। এমন এক অবস্থার ভিতরে আছে সংসার, এই মোবাইল বলে সংসার তো শেষ হয়ে গেছে। আরে বাবা, এখন একটা কথাই পরিষ্কার, সব কিছুর উদ্দেশ্যে আপনার দিল যদি আয়না করতে চান, আপনার দিল যদি আলো করতে চান, আপনাকে কোরআনের আলোতেই শেষ পর্যন্ত আলোকিত করতে হবে। এই মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? বাকি না নগদ বাকি এদিকে বাবু যায় কিটা কইছে মাইক দিয়ে হইছে, আমি বুঝছি না। এই 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 আমার আরেকটা মাহফিল আছে বাবা, আমার আজকে আটকাইছে। বহ এক জায়নামাজ জায়গাটাকে ভাগ করছে, এক জায়নামাজ জায়গা হলো 5000 টাকা হিসাব করছে আর কি। তো 200 লোক মিলে আমাদের ইয়া হয়ে যায়। জায়নামাজ কত লাগে টোটাল? 200 জায়নামাজ কত করে লাগে? 5000 একটা। 200 10 লাখ ভিডিও দিবেন। 200 জায়নামাজ মানে 5000 করে 200 জন টার্গেট করছে, 10 লাখ। 10 লাখ কিসের জন্য দিন? মাদ্রাসার জন্য। মাদ্রাসার জায়গা লাগবে। মাদ্রাসার জায়গা ইংরেজি কত সরাসরি করব 10 লাখ টাকা জায়গা। 10 লাখ টাকা লাগে জায়গা কিনতে, এদিকে যথেষ্ট। আবার ফিতা লাগবে। 10 লাখ টাকা এই মুহূর্তে তোলা সম্ভব না। না 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 না, এটা না, দিলেও সম্ভব না। 10 লাখ টাকা তুলতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টা সময় আমার হাতে নাই। আমার মাহফিল আছে খাটুরা, খাটলা এই যে 11 বাজছে। আমি 10 মিনিট সময় চাই নিছি। এই কালো গেঞ্জি বল, আমি 10 মিনিট সময় চাই নিছি। কারণ সমাজের ভিতরে এমন কিছু দানবীর আছে, আল্লাহ যদি রহমত করে একলাই 10 লাখ দিতে পারে। কথা কোন ঠিক না বেটি? ভারিনি 10 লাখ না পারবো, অন্তত 5 লাখ তো পারবো। এমন লোক আসেনি 5 লাখ না পারুক 1 লাখ কইলো দিতে পারবো যদি দে। এক বিসমিল্লাহ, মোট 10 জন লোক লাগবো। একটা লোক হাত তুলে